ছাড়ুন। না। ছাড়ুন। ওমা, আমার বউটার দেখি ঘাড়ে তিল আছে, আগে খেয়াল করিনি তো। আসলে আগে তো এত কাছে আসিনি। মেঘের ঘাড়ের ডান হাতের দিকে একটা তিল আছে, সবসময় কাপড়ে ঢাকা থাকে, সিক্রেট তিল বলা যায়। কি সমস্যা আপনার? অনেক সমস্যা। রাগ হচ্ছে কিন্তু। হ্যাঁ, আমার বউ খায়নি সারাদিন, গোসলও করেনি, সারাদিনেই ছাদের রোদে বসে আছে, ফর্সা মুখটা লাল হয়ে গেছে। বউ কালো হয়ে যাবে তো। বউ না আপনারা, আমি বউ হলে জানিয়ে বিয়েটা করতেন। পরের বার জানিয়ে করব। আর তুমি তো নামেই বউ, এখনো বউয়ের মতো কোনো আচরণ করেছো নাকি? তবে তুমি যে করতে পারি। দাঁতগুলি পড়ে যাবে সব, উগান্ডার অধিবাসী। যাক, এখন তোমাকে এই বুড়োর বউ কইবে লোকে। আসবি আর কথা না বাড়িয়ে মেঘকে কোলে তুলে নেয়। এই মিয়া, কথায় কথায় করে নেওয়া কোন ধরনের স্বভাব? নামান বলছি। হেই তিমুর মরমরায়ন বলবার পারল না রে, কি আর করার, এখন টাইম এইরাই যাই। আসবি মেঘকে টেবিলে এনে হাত পা বেঁধে দেয়। আহা, ছাড়ুন, মেরে দিব একদম, বলে দিলাম। লুচ্চা বেটা, তোর বউ কালো হবে দেখিস। নাও হয়ে গেছে। তা মহারানী, বউটাকে আমার শুনি। মেঘ ভেবে দেখলো সে তো নিজেকে গালাগাল দিচ্ছে। এখন না কথা বলে খেয়ে নাও। মেঘ খাবার খেতে খেতে নখের আঁচড় বসিয়ে দেয় আসবির হাতে। নোক নাকি ছুরি, মেরে ফেলবা নাকি? মেঘ খেয়াল করে অনেকটা লাল হয়ে গেছে, মনে মনে অনুতপ্ত, কিন্তু আসবিকে দেখালো না। জংলি বিড়াল। কি? জংলি বিড়াল? কে? তুমি। আসবি মেঘের খাবারটা শেষ করে নিজে একটু খেয়ে নেয়। খুব ভালো মেয়ে, এখন চলো। কোথায়? গোসলে। কেন? গোসল করবা না? করবে। আপনার সাথে কেন যাব? একাই যাব আমি। না, আমি আর তুমি যাব। না। হ্যাঁ। না। হ্যাঁ। না। না। হ্যাঁ। হ্যাঁ তো আমি তোমাকে হাই বলছি। আসলে হয়েছেটা কি, মেঘ একটু বাচ্চা টাইপের, তার উপরে শান্ত স্বভাবের, কষ্টগুলো নিজের মধ্যে পুষে রাখে, নিজেকে সামলায় নিজে, কিন্তু অতিরিক্ত কষ্ট তার মনে দাগ কেটেছে। বাচ্চা স্বভাবের মেয়েটার সাথে বাচ্চামি করে মন পেতে হবে, এটা আসবে বুঝতে পেরেছে। তাই নিজেকে সামলে মেঘের সাথে তার মতো করে ব্যবহার করার ট্রাই করছে। আসবি মেঘকে কোলে তুলে সোজা বাথরুমে চলে যায়। মেঘকে বাথটাবে নামিয়ে পানি ছেড়ে দেয়। এগুলো কি হচ্ছে? বের হন আপনিও, আমি একা পারবো। না, পারবো না। আসবি মেঘের চিল্লানিকে কোনো পাত্তাই দিচ্ছে না, উল্টো উপভোগ করছে আর মাঝে মাঝে কিস করে যাচ্ছে। মোট কথা খুবই অস্বস্তির মধ্য দিয়ে মেঘের গোসল শেষ করলো। এখন জামাটাও আপনি চেঞ্জ করবেন? তুমি বললে করতে পারি। এবার মেঘ এমন একটা চিল্লানি দিল, আশফি কানে হাত দিয়ে বার হতে বাধ্য হলো। আশফি গিয়ে অন্য বাথরুমে কাপড় পাল্টে নেয়। মেঘ বেরিয়ে আসে নীল রঙের একটা শাড়ি পরে, ফর্সা গায়ে নীল রং মানায় বেশ। রাত বেজে গেছে 4টা। চুল আশ্রাতে বেলকনিতে যায়, চুলগুলো আশ্রে দোলনায় বসে গাটা এলিয়ে দেয়। রাতের আকাশে ঈদের চাঁদ দেখা যাচ্ছে। সে তো ভুলেই গেছিল কিছুদিন পরে ঈদ। রমজানের ঈদটা কি ভালো কেটেছিল, হাসি ঠাট্টা মজা। 2টা মাসের মধ্যে সব পাল্টে গেল। আশফি তার অচেনাকে মিস করেছে। কি অদ্ভুত, কিছুদিন আগে যাকে দেখার জন্য ছটফট করত, আর সে কাছে আসলে কষ্ট হয়। আল্লাহ চাইলে কি না করতে পারে। যাকে সারাটা জীবন বাবা বলে মেনে আসলাম, কতটা ভালোবাসা দিলাম, সে ধোঁকা দিল। টাকা, পৃথিবী মানুষের কাছে টাকাই সব। মলিন হাসি ফুটে ওঠে ঠোঁটের কোণে। তুমি এখানে? সারা বাড়ি খুঁজে আসলাম আমি। পেছনে ফিরতে আশফিকে দেখতে পায়, চুপ করে বসে আছে। ওলে বউতা, এত লাগ তলে দেখো, মুখটা অফ করে লিখেতে। বাচ্চা বউতাকে বাচ্চামি করতে দেখি না ততদিন। ভেংসি কাটছো কেন? মেঘ উঠে চলে যেতে গেলে আশফি হাতটা ধরে টান মারে। কই যাচ্ছ? মেঘ কেঁদেই দিল। কাঁদছো কেন? কান্না পাচ্ছে তাই। কি হয়েছে বলো? কেঁদো না, কষ্ট হয় আমার। এই চোখে পানি না, ঠোঁটে হাসি দেখতে চাই আমি। কি হয়েছে বলো? জানি না, কষ্ট হচ্ছে।
আশফি মেঘকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে। এভাবে অনেকটা সময় মেঘ কাঁদতে থাকে। প্রায় 1 ঘন্টা পর মেঘ কান্না থামিয়ে ছাড়ুন। না, কেন? আমার বউকে আমি ধরবো না তো কে ধরবে? মেঘ আশফির দিকে তাকিয়ে খারাপ লাগতেছে না কেন আমার? কি হয়েছে বলো আমাকে, কাকে মনে পড়েছে? মেঘ এবার আশফিকে জড়িয়ে ধরল। আসলে পুরনো সব কথা মনে পড়ে মনের অজান্তেই কষ্ট হচ্ছে, খুব খুব কষ্ট হচ্ছে তার। বেশি মনে পড়ছে বাবার সাথে কাটানো দিনগুলোর কথা। একটা লোক কিছু সম্পত্তির জন্য কিভাবে এত নিচু খেলা খেলতে পারে। এই মুহূর্তে তার পাশে কোনো আপন লোক প্রয়োজন। আশফি তাকে কষ্ট দিয়েছে, কিন্তু ভালো যে সে বাসে তাকে। কেঁদে চলেছ, কি হচ্ছে এগুলো দেখো, কান পেতে ওকে কষ্ট হচ্ছে শোনো। মেঘ এখন কিছুটা সামলে নিল নিজেকে। চলো একটা জায়গায় নিয়ে যাই। কোথায়? চলো তো। আশফি মেঘকে নিয়ে বেরিয়ে পড়ে এক অচেনা পথের উদ্দেশ্যে। অনেকটা সময় ড্রাইভ করার পর তারা এসে পৌঁছায় একটা নদীর কাছে। এখানে কেন এসেছি? চলো তো। আশফি মেঘকে বাইরে এনে নদীর একটা পাশে বাতাসে দাঁড় করায়। রাত তখন 10টা। মেঘের একটু ভয় ভয় করছে, কিন্তু পাশে থাকা প্রিয় মানুষটাকে দেখে খুব ভালো লাগছে। ভয় হচ্ছে তাই তো? একটু। মেঘ, হুম। ক্ষমা করবো না আমাকে? মেঘ একাকিত্বে ভুগে এত কষ্ট না সয়ে তাকে মেনে নিয়ে পথ চলাটা ভালো। বিয়ে তো হয়েছে। মেঘ কিছু না বলে আশফিকে জড়িয়ে ধরে। ভালোবাসি। আমিও। আশফি আজ আকাশের চাঁদ পেয়ে অবশেষে সে তার মেঘের কাছে থেকে ক্ষমা পেল। আরো বেশ কিছুটা সময় সেখানে থাকে। ওরা চলে আসে বাসায় এসে মেঘ মায়ের সাথে দেখা করে রুমে আসে। মেঘ কাল থেকে কলেজে যাবে। এই কয়দিন যা যা মিস গেছে আমি সবটা পুষিয়ে দেব ভালো করে পড়িয়ে। কাল থেকে একটা নতুন দিনের শুরু হবে। হুম। চলো ঘুমাতে। মেঘ আশফির বুকে ঘুমিয়ে পড়ে। সকালে